ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাক, সিনেমা হল বন্ধ হয়ে যাক। দেশের সিনেমা শিল্পে দীর্ঘ কয়েক বছর ধরে ভয়াবহ ধস নেমেছে। হল কমে যাওয়া, দর্শক স্বল্পতা, মানসম্মত সিনেমার অভাব এবং ওটিটি প্ল্যাটফর্মে উত্থানে ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে শপিং মল বা গুদামে পরিণত হচ্ছে। তবে কিছু ভালো সিনেমা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সামগ্রিক পরিস্থিতি এখনো সংকটজনক। দর্শক উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। এদিকে দর্শক ধরে রাখতে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত কোনো হল গড়ে উঠছে না। খোদ রাজধানীতে এখন হাতে গোনা কয়েকটি সিনেমা হল চালু আছে, ফলে দিন দিন সংকুচিত হয়ে আসছে সাধারণের বিনোদন সুযোগ। বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বিংশ শতাব্দীর 50 দশকে নির্মিত হয়। 60, 70 এবং 80-র দশকে এই সিনেমা হলগুলো পূর্ণদমে সচল ছিল। পরবর্তী সময়ে 90 দশকের শেষ দিকে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। পরিসংখ্যান অনুযায়ী দেশে 1300 সিনেমা হলের মধ্যে বর্তমানে সংখ্যা কমে 200-টির নিচে এসে দাঁড়িয়েছে। স্যাটেলাইট টিভি, ইন্টারনেট আর পাইরেসির যুগে হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতাও কমে গেছে। রয়েছে ভালো মানের শিল্পীর অভাবও। এসব কারণে দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হল মালিকরা বলছেন, সিনেমা হলে অতীত অবস্থায় ফিরিয়ে আনতে হলে ভালো মানের শিল্পী যেমন দরকার, তেমনি মানসম্মত কাহিনী ও পাশাপাশি প্রত্যেক জেলা শহরে একটি করে সিনেপ্লেক্স তৈরি করতে হবে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করতেছে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। ঈদে আমরা হলে ইনভেস্ট করে ফেসে গেছি। চলতি শতকের শুরুতে মাল্টিপ্লেক্স মুভি থিয়েটারের ধারণা বাংলাদেশের সিনেমার বাজার আসা জাগালেও এক দশকে সেই পথে বেশি দূর এগোনো যায়নি। বসুন্ধরা শপিং মলের অংশ হিসেবে 2004 সালে চালু হওয়া স্টার সিনেপ্লেক্স এখন রাজধানীর রুচিশীল বহু লোকের অন্যতম পছন্দের বিনোদন কেন্দ্র। এরপর চালু হয়েছে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার। পুরনো শ্যামলী হল ভেঙে শ্যামলী স্কয়ার শপিং মলের অংশ হিসেবে চালু হয়েছে শ্যামলী সিনেমা। তবে আধুনিক এসব মুভি থিয়েটার দর্শকদের আরামায়েশের ব্যবস্থা থাকলেও দেখানো হয় আমদানি করা বিদেশি সিনেমা। ইন্ডিয়ান ছবির আমদানিতে সাহস করিয়া যারা নিজেরা নিজেদের পকেটের পয়সা খরচ করিয়া হলগুলা রিনোভেট করছে, তারাও আজকে হতাশাগ্রস্ত। এদিকে বর্তমানে পাইরেসির পরিমাণ এতটাই বেড়েছে যে নতুন কোনো সিনেমা মুক্তি পাওয়ার পরদিন থেকে দর্শকদের হাতে নকল হয়ে চলে যাচ্ছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে হল মালিক ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। সিনেমাগুলো যখন যায় আমরা তো বিশ্বাস করি যে আসলে পাইরেসিটা হবে না, বাট আলটিমেটলি হয়ে যায়। পাইরেসি এখন সারা পৃথিবীতেই একটা বড় সমস্যা, শুধু বাংলা সিনেমা না। হল মালিকদের মতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে প্রয়োজন সঠিক গল্প নির্বাচন। অনেকের অভিযোগ, বর্তমানে নকল গল্প ও গান, একঘেয়েমি কাহিনী নির্ভর সিনেমা নির্মাণ করা হচ্ছে। দর্শক হলে গিয়ে দেখে প্রতিটি চলচ্চিত্র কোনো না কোনো ভারতীয় তথা বলিউড ও টলিউডের সিনেমার আদলে তৈরি। চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই। এছাড়া এই শিল্পকে বাঁচাতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। সরকার থেকে যদি আমরা কোনো ব্যাকআপ না পাই, তাহলে এই ইন্ডাস্ট্রি আলটিমেটলি থাকবে না। সঞ্জিদা আক্তার, দেশ টিভি।